আসসালামু আলাইকুম। আমি ইমরানুল হক শাকিল। পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ সাইবারজা মালয়েশিয়াতে। আসলে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আমি একটা আলোচনা দেখতে পাচ্ছি। বেশ কিছু স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদেরকে মালয়েশিয়ায় আসার ব্যাপারে ডিমোটিভেট করছে। তার মধ্যে একটা কথা হচ্ছে যে মালয়েশিয়াতে আসবেন না। মালয়েশিয়াতে এই মুহূর্তে কোনো চাকরি বা কাজ নেই। আমার প্রশ্ন হলো যে মালয়েশিয়াতে সে যদি না আসে, আপনার পরামর্শ যদি থাকে এটা যে মালয়েশিয়াতে আসবেন না, তাহলে আপনি মালয়েশিয়া কি করছেন? কেন আপনি মালয়েশিয়াতে বসে আছেন? কেন আপনি মালয়েশিয়া থেকে চলে যাচ্ছেন না? এক। দ্বিতীয়ত হলো মালয়েশিয়াতে কোনো কাজ নেই। সো আপনি কি করে খাচ্ছেন? বা আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন কি আছে যার কারণে আপনি কাজ না করেই চলতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে আপনি কোন রকমের একটা কাজ করছেন, বাকিরা কোনো কাজ পাচ্ছে না। এখন আপনার মেইন উদ্দেশ্য যদি হয় কাজই করা, তাহলে কেন আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন? আপনি অপেক্ষায় করেন। দেন যখন ওয়ার্ক পারমিট ভিসা ওপেন হবে তখন মালয়েশিয়া আসলেন। যদি আপনার ইচ্ছা থাকে এমন যে পড়াশোনার পাশাপাশি জব করবেন, তাহলে মালয়েশিয়া আপনার জন্য এটা রাইট চয়েস। পড়াশোনার পাশাপাশি জব করার জন্য, পার্ট টাইম জব করার জন্য রাইট চয়েস। এই ক্ষেত্রে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি হোল্ডারদের জন্য জবের অপরচুনিটিস কেমন। তবে যদি আপনার ইন্টেনশন থাকে এমন যে শুধুমাত্র আপনি জবই করবেন, তাহলে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা আপনার জন্য না। আপনি ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করা উচিত। আর যে বা যারা বলছেন যে মালয়েশিয়াতে আসবেন না, তারা একটু ভেবেচিন্তে অন্যদেরকে পরামর্শ দিবেন, যাতে আপনার পরামর্শের কারণে অন্যের কেরিয়ারে ক্ষতি না হয়। ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।